মনে রাখবেন, আপনারা জানেন গত 17 বছর আপনারা যেভাবে বিএনপিকে ভালোবেসে, জনাব তারেক রহমানকে ভালোবেসে দীর্ঘ 17 বছর রাজপথে লড়াই সংগ্রাম করেছেন, আপনারা প্রত্যেকটা মানুষ এক একটি ইতিহাস, 17 বছরের নির্যাতনের ইতিহাস, সেই ইতিহাসের সাক্ষী আপনারা। প্রিয় বন্ধুরা আমার, আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের বহুল প্রতীক্ষিত নেতা। জনাব তারেক রহমান এখন আমাদের কাছে আর স্বপ্ন নয়, আমাদের কাছে জনাব তারেক রহমান বাস্তব। তিনি আমাদের মাঝে এসেছেন, তিনি আমাদেরকে ছেড়ে যান নাই। আমরা 17 বছর যার নির্দেশনায় রাজপথে ছিলাম, আমরা নেতা কর্মীরা অনেক সময় পরিশ্রান্ত হয়েছি, কিন্তু হতাশ নেতা কর্মীদের শিরায় শিরায় তিনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তিনি বলেছিলেন, হতাশ হবেন না, এই পতিত এই স্বৈরাচারের পতন একদিন না একদিন হবে, শুধু সময়ের অপেক্ষা। প্রিয় বন্ধুরা আমার, আপনারা দেখেছেন সেই স্বৈরাচার আজ কোথায়? পালিয়ে গেছে। সারা বিশ্বের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেছে, সারা পৃথিবী তাদের জন্য অন্ধকার হয়ে গেছে। আজকে তারা নর্দমার জলে হারিয়ে গেছে, কিন্তু জনাব তারেক রহমান বাংলাদেশ নয়, সারা বিশ্বের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জাতীয়তাবাদী নেতা হিসাবে আজকে বাংলাদেশে আবির্ভূত হয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, আমরা সব সময় স্লোগানে বলতাম, তারেক রহমান বীরের বেশে আসবে দেশে বাংলাদেশে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা যারা আজকে এখানে সামনে বসে আছেন, আপনারা আপনাদের কথা রেখেছেন। ইনশাআল্লাহ জনাব তারেক রহমান আপনাদের সম্মুখে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। ইনশাআল্লাহ আপনাদের যে দাবি দেওয়া রয়েছে, ওনার কাছে আপনাদের যে প্রত্যাশা রয়েছে, আপনারা সেই প্রত্যাশা ব্যক্ত করবেন। ইনশাআল্লাহ উনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে সেই অঙ্গীকার উনি পূরণ করবেন। প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে একটা বিষয় সতর্ক করতে চাই, জনাব তারেক রহমান যেদিকে তাকান সেদিকেই জনসমুদ্রে পরিণত হয়। এইটা দেখে একটা গোষ্ঠীর মাথা খারাপ হয়ে গেছে। হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের খেয়ে আমাদের পরে আমাদেরকে ছুরি চালাতে চাও মুনাফিকের গোষ্ঠী, শুধু সময়ের অপেক্ষা, তোমাদেরকে বাংলাদেশ ছাড়া করব আমরা। প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা জনাব তারেক রহমানকে নিয়ে দৃষ্টতা দেখায়, যারা তারেক রহমানকে নিয়ে কথা বলে, সেই দৃষ্টতার জবাব আগামী ফেব্রুয়ারির 12 তারিখ ব্যালটের মাধ্যমে বাংলাদেশের জনগণ জবাব দেবে, জবাব দেবে। আমরা নেতা কর্মীরা সবাই প্রস্তুত আছি তো? সবাই হাত তুলে দেখান। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট শাকত হোসেন খানকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব অধ্যাপক মামুন মাহমুদ, আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসাবে
পুরস্কৃত করবেন এবং এই বাংলাদেশের 18 কোটি মানুষের অবিসংবাদিত নেতা, নারায়ণগঞ্জের মানুষের নয়নের মণি জনাব তারেক রহমান এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে নারায়ণগঞ্জ 5টি আসনে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই প্রার্থীগণ আমাদের মান্নান ভাই এবং নারায়ণগঞ্জ 4 আসনে জনাব মনির হোসেন কাশেমি ভাই। আজকে এই সমাবেশে আজকে এই গভীর রাত্রে যারা উপস্থিত হয়েছেন, এখনো যারা উপস্থিত আছেন, সবাই বিএনপির পরীক্ষিত নেতাকর্মী। আমরা যারা গত 18 বছর রাজপথে ছিলাম, মিছিল মিটিং করেছি, আপনারা সবাই রাজপথে ছিলেন, মিছিল মিটিংয়ে ছিলেন, মামলা খেয়েছেন, জেল খেটেছেন। আজকে সেই পরীক্ষিত নেতা কর্মীদের উপরে আরো একটি পরীক্ষা অবতীর্ণ হয়েছেন। সেই পরীক্ষায় আপনাদেরকে আমাদেরকে অবতীর্ণ হতে হবে। আপনারা জানেন যে আগামী 12 তারিখ যে নির্বাচন, এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশি বিদেশি চক্রান্ত চলছে আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, বাংলাদেশের নির্বাচন নিয়ে। তাই বাংলাদেশের মানুষকে এই নির্বাচন সম্পর্কে সজাগ থাকতে হবে। আমরা গত 15 বছর এই রাজপথে যেই পরীক্ষিত নেতা কর্মীরা রাজপথে ছিলাম, আজকে তারা শপথ নিতে হবে যে আগামী 12 তারিখের নির্বাচনে কোন ধরনের হঠকারিতা কোনোভাবে বরদাস্ত করা হবে না। আমরা যারা রাজপথের নেতা কর্মী, আমাদের ইমানি দায়িত্ব হলো আগামী নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যাতে আমাদের নেতা তারেক রহমান যদি যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হতে পারে, তার জন্য এই নারায়ণগঞ্জের 5টি আসনে আপনাদেরকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদেরকে ভোট দিয়ে আপনাদের বিজয়ী করতে হবে। আমরা শুধু বলতে চাই যে আমরা নারায়ণগঞ্জ 4টি আসনে আমরা ধানের শীষ মার্কা পেয়েছি এবং 1টি আসনে আমাদের শরীক জনাব মনির হোসেন কাশেমি খেজুর গাছ মার্কা পেয়েছে। আজকে আমাদের বলে চলবে না যে খেজুর গাছ মার্কাকে গুরুত্ব দিয়ে আপনাদেরকে ভোট দিতে হবে, তাহলে আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে নির্বাচনে এই প্রধানমন্ত্রী হতে পারবে। সুতরাং আজকে থেকে আমাদের প্রত্যেকে সেই 15 বছরে আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি তার থেকে অধিক গতিতে এই নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে এবং প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মহল্লায়, পাড়ায় মহল্লায়, প্রতিটি গ্রামে, ইউনিয়নে, ওয়ার্ডে আমাদেরকে দুর্গ গড়ে তুলতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের ভোটারদের অর্ধেক নারী। সেই নারীরা সব সময় আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেছেন এবং বেগম খালেদা জিয়াকে পছন্দ করতেন। আজকে তার উত্তরসূরি আমাদের নেতা তারেক রহমান আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সেই নারীদেরকে আমি বলবো যে আগামী নির্বাচনে আপনারা সবাই অতীতে যেইভাবে বেগম খালেদা জিয়ার প্রতি আপনারা সদয় ছিলেন এবং আসক্ত ছিলেন, সেইভাবেই ধানের শীষ এবং তারেক রহমানকে আপনারা বিজয়ী করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে আমরা নারায়ণগঞ্জের 4টি আসনে
এক আসনে মোস্তাফিজুর রহমান দীপু ভাই এবং 2502 আসনে নজরুল ইসলাম আজাদ ভাই এবং সোনারগাঁ আসনে আজহারুল ইসলাম মান্নান ভাই এবং নারায়ণগঞ্জ 5 আসনে অ্যাডভোকেট আবুল কালাম ভাই সহ 4 জনকে আপনারা ধানের শীষে মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং 4 আসনে আপনারা খেজুর গাছ মার্কায় মনির হোসেন কাসেমীকে বিজয়ী করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসমাবেশে সংগ্রামী সভাপতি আর অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন চলমান গণতান্ত্রিক আন্দোলনে যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যিনি নিরলসভাবে কাজ করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান আর অল্প কিছুক্ষণের মধ্যে এই সমাবেশে উপস্থিত হবেন এবং প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না। উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি জহির রায়হান আহমেদ, বিপ্লবী সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেদ, বিপ্লবী সহসভাপতি রেহানা আক্তার শিরিন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আপনাদেরকে জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। যে নির্বাচন জন্য বাংলাদেশের 2000-এরও বেশি ছাত্র জনতা যারা জুলাই এবং আগস্টে নিজের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে এবং তার পূর্বে বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছিল, বিশেষ করে 2014, 2018 সাল এবং 2024 সালের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খুনি হাসিনার নিষ্ঠুর নির্যাতনে যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আগামীর 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা দানের শীষের পক্ষে, যাদেরকে আমাদের দল বিভিন্ন স্থানে যাদেরকে নমিনেটেড করেছে, যাদেরকে মনোনয়ন দিয়েছে, তাদের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মূল দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। সেজন্য আমাদের মধ্যে বিভাজন থাকবে, হয়তো আমাদের মধ্যে মতভেদ থাকবে, চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অবশ্যই দানের শীষের প্রতিটি প্রার্থীকে জয়যুক্ত করতে আমাদের দলের প্রতি নেতাকর্মীকে চরমভাবে ঐক্যবদ্ধ হতে হবে। সুতরাং আমরা মনে করে আগামীর 12ই ফেব্রুয়ারির এই নির্বাচন বাংলাদেশের একটি গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার নির্বাচন। আগামীর 12ই ফেব্রুয়ারির নির্বাচন সেই নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে
পরীক্ষা হয়ে যাবে যে বাংলাদেশ ভবিষ্যতে কোন রাস্তায় হাঁটবে। সুতরাং আমি নারায়ণগঞ্জের আপামর জনসাধারণকে উদাত্ত আহ্বান জানাবো, অতীতের মতো ভবিষ্যতেও আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখবেন, যেভাবে আপনারা অতীতেও আস্থা রেখেছেন। আমি নারায়ণগঞ্জের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নারায়ণগঞ্জের যে সকল আসনে দানের শীষের পক্ষের যে সকল প্রার্থী রয়েছে তাদেরকে আপনারা জয়যুক্ত করবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক। এদেশের গণমানুষের আপসহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমরক। আগামীর অবিসম্ভাবী প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ নাসিরকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন HM সাইফ আলী খান, তথ্য প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে ছাত্র দলের সোনালী ফসল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি হাজী ইয়াসিন আলী ভাইকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গভীর রাত, সবাই বসে আছে নদীর আগ্রহে একজন মানুষকে দেখার জন্য। শ্রদ্ধাভাজন সভাপতি, সামনে আমার মা বোনেরা এবং এই নারায়ণগঞ্জের 5 আসনের সর্বস্তরের জনগণ সকলকে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। যে মানুষটিকে দেখার জন্য বসে আছেন সে এমন একটি মানুষ, বাংলাদেশের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য 6000 মাইল দূরে থেকে 17 বছর একটি ছোট্ট রুমে, একটি ভাঙ্গা চেয়ারে, একটি ভাঙ্গা টেবিলে আমাদের পরিচালিত করেছিলেন বাংলাদেশের গণতন্ত্র মানুষের পক্ষে। সেই মানুষটি দীর্ঘ 17 বছর পর আপনাদের মাটিতে আসছে। তিনি আর কেউ নন, তিনি হলেন বাংলাদেশের আপনাদের সেই কাঙ্ক্ষিত মানুষ জনাব তারেক রহমান। এই শীতের রাতে আপনারা তাকে দেখার জন্য বসে আছেন। তিনি এই বাংলাদেশটিকে স্বাবলম্বী করতে চান, তিনি বাংলাদেশটিকে মানবিক বাংলাদেশে করতে চান। তার প্রথম পদক্ষেপ সামনে যারা বসে আছেন, প্রিয় মা বোনেরা এখানে বসে আছেন, যেই ছেলেটি 24 জুলাই আগস্টে এই বাংলাদেশকে একটি নতুন সূর্য এনে দিতে যে পিচঢালা রাজপথে রক্তে রঞ্জিত হয়েছিল, সেই মাটির কথা চিন্তা করেন। যে আমার যে ছেলেটি আজকে ডাক্তার হতো, ওই ভাইটির কথা চিন্তা করেন, ওই বাবার কথা চিন্তা করেন, যে বোনটি আজকে অন্ধত্ব বরণ করছে, যে পঙ্গুত্ব বরণ করছে। তাদের চাওয়া ছিল একটি কাঙ্ক্ষিত বাংলাদেশের নতুন স্বৈররানী শেখ হাসিনা ওয়াজেদ উৎখাত আন্দোলনে তারা রাজপথে নেমেছিল। প্রিয় সমাবেশ, আপনাদের কাছে উদারত আহ্বান, তার জবাব হলো আগামী 12 তারিখ। সেই 12 তারিখে আপনারা যদি বাংলাদেশকে মানবিক বাংলাদেশ দেখতে চান, আপনারা যদি স্বাবলম্বী বাংলাদেশ দেখতে চান, ছাত্রদের অধিকার ফিরিয়ে আনতে চান, আমরা যদি কৃষকদের উন্নয়ন দেখতে চান এবং ব্যবসায়ীদের ব্যবসা দেখতে চান, তাহলে আগামী 12 তারিখ আমাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিন্তু আমরা যদি সেই পরীক্ষা উত্তীর্ণ হতে যাই, ওই 71-এর পরাজিত শত্রুরা কিন্তু আবার সক্রিয় হয়েছে এই বাংলাদেশকে সক্রিয় করার জন্য, এই বাংলাদেশকে বিশৃঙ্খলা করার জন্য। তাই আপনাদের সেই 12 তারিখে ফজরের নামাজ পড়ে লাইন ধরে কাঙ্ক্ষিত স্বাবলম্বী বাংলাদেশের জন্য ভোটের অধিকার, সেই ভোট আপনার ভোট, আপনি যাকে ইচ্ছা তাকেই দিবেন, কিন্তু ভোট দিতে যেতে হবে। যদি সেই পরিবারের কথা চিন্তা করেন যাদের রক্তে রঞ্জিত হয়েছে, যে পরিবার গুম হয়েছে, খুন হয়েছে, তাদের জন্য সকলে অত অলসভাবে বসে আছেন। আমাদের একটি প্রতীক রয়েছে, জানেন প্রতীকটা কি? সবাই চুপচাপ, সবাই শীতের মধ্যে বসে আছেন। আসুন না সেই প্রতীকটার কথা জানিয়ে দিই। প্রতীক আছে, আর নারায়ণগঞ্জের প্রতীক আছে, আমাদের 5 ভাইয়ের প্রতীক আছে, পিছিয়ে শুনছি না প্রতীক আছে, ডাইনে বলতে প্রতীক আছে। আর সেই প্রতীক জোরে বলো, 12 তারিখ সিল মারো ভাই, সিল মারো, ধানের শীষে সিল মারো।
মার্কাটা কি? মাগো মা, মার্কাটা কি? বঙ্গবন, মার্কাটা কি? ইনশাআল্লাহ 12 তারিখ ধানের শীষ প্রতীক নিয়ে জনাব তারেক রহমানকে আপনারা আগামী দিনের প্রধানমন্ত্রী বানিয়ে স্বাবলম্বী বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, কাঙ্ক্ষিত নতুন সূর্য আমরা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আমাদের এই সকলের মনে বহমান প্রিয় নেতা তারেক রহমান। ধন্যবাদ ইয়াসিন ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটির অন্যতম সদস্য আকরামুল হাসান মিন্টুকে এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ধানের শীষের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব অধ্যাপক মামুন মাহমুদ, আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন অল্প কিছুক্ষণের মধ্যে, যিনি দীর্ঘদিন আধিপত্যবাদী শক্তির নির্মম নির্যাতনের শিকার হয়ে আইনি হেফাজতে, যাকে মৃত্যুর মুখে পতিত করার চেষ্টা করা হয়েছিল, সেই 111-এ প্রিয় নেতা তবু এদেশ ছেড়ে যেতে চাননি, কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসকদের সুপারিশ এবং জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের আবেগ অনুভূতিকে কেন্দ্র করে যে আন্দোলন রচিত হয়েছিল, সেই আন্দোলনের মুখে সেদিন 111-এর সরকার প্রিয় নেতার জীবন রক্ষার্থে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে বাধ্য হয়েছিলেন। সেই প্রিয় নেতা দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম 5 বছর, এক মুহূর্তের জন্য নেতা থেকে বিচ্ছিন্ন ছিলাম না। যখনই ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তখনই ওনাকে পেতাম। আন্দোলনের প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ ওনার দিক নির্দেশনা মেনে সর্বশেষ 2024-এর জুলাই আগস্ট অভ্যুত্থানে এই ফ্যাসিবাদের পতনের পর আমাদের প্রিয় নেতা, আমরা যে স্লোগান দিতাম তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আমাদের মাঝে ফিরে এসেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই এই নারায়ণগঞ্জের মঞ্চে এসে উপস্থিত হবেন। প্রিয় বন্ধুরা, আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশে থেকে শুধু আন্দোলন পরিচালনা করেননি, উনি প্রতিনিয়ত কিভাবে এই বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির কবল থেকে মুক্ত রেখে সত্যিকারের একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে বিনির্মাণ করা যায়, কিভাবে জনগণের কল্যাণ নিশ্চিত করা যায়, কিভাবে আমাদের শ্রমিক ভাইদের জীবন মান উন্নয়ন করা যায়, সেই চিন্তায় প্রতিনিয়ত পরিকল্পনা সাজিয়েছেন। তাই 2023 সালে আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করেছিলেন। সেই 31 দফায় প্রিয় নেতা জনাব তারেক রহমান কিভাবে একটি টেকসই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা যায় তার রূপরেখা দিয়েছেন, কিভাবে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আরো অর্থনৈতিকভাবে স্বনির্ভর, আত্মনির্ভরশীল, আত্মমর্যাদা সম্পন্ন একটি জনগোষ্ঠীতে পরিণত করা যায়, সেই পরিকল্পনা সাজিয়েছেন। তাই তো প্রিয় নেতা দেশের মাটিতে পা রেখে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। উনার সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াটা অপরিহার্য। একজন মানুষের পক্ষে ব্যক্তিগতভাবে এই রাষ্ট্রীয় পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব না। আর আমরা দীর্ঘদিন মানুষের ভোটের অধিকারের আন্দোলন করে আসছি, আর তাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কেবলমাত্র সম্ভব জনগণের ভোটের মাধ্যমে নির্বাচনে বিজয়ী হওয়ার মধ্য দিয়েই। আগামী 12 তারিখ আমাদের সেই মহেন্দ্রক্ষণ। আজকে এই গভীর রাতে আপনারা প্রিয় নেতার বক্তব্য, প্রিয় নেতার দিক নির্দেশনা শোনার জন্য অপেক্ষা করছেন। আমি বিশ্বাস করি আগামী নির্বাচন পর্যন্ত এভাবে দিন রাত এক করে আমরা যদি আমাদের নেতার রাষ্ট্র মেরামতের পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরতে পারি, আমরা যদি আমাদের নেত্রী, মাতৃসম নেত্রী, যিনি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, বিদেশি আধিপত্যবাদী শক্তির কবল থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘদিন কারাবরণ করেছেন, তবু আপোষ করেননি এই ফ্যাসিবাদের সাথে। এই সকল নির্যাতন নিপীড়নের কথা যদি জনগণের কাছে আমরা ঘরে ঘরে গিয়ে তুলে ধরতে পারি, অবশ্যই জনগণ সমর্থন দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানকে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার সুযোগ তৈরি করে দিবেন এবং তার নেতৃত্বে আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ এবং ন্যায় বিচারের সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হব। সেই লক্ষ্যে সকলকে 12 তারিখ নির্বাচনে বিজয়ী হওয়া পর্যন্ত এভাবে দিন রাত এক করে মানুষের ঘরে ঘরে গিয়ে আমাদের নেতার পরিকল্পনার কথা জানিয়ে ধানের শীষের প্রতি সমর্থন আদায় করবেন এবং 12 তারিখে বিজয় ছিনিয়ে আনবেন, সেই প্রত্যাশা রেখে সকলকে আবারও এই রাতের বেলা প্রিয় নেতাকে দেখার জন্য এবং দিক নির্দেশনা শোনার জন্য এই প্রতীক্ষা করে আছেন, তার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। প্রিয় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব ডক্টর রফিক ভাইকে তার বক্তব্য, মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছে। ইতিমধ্যে আমাদের এই জনসমাবেশে উপস্থিত হয়েছেন আজকের এই জনসমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মুনাইম মুন্না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা আজকের এই শেষ পর্যায়ে কাঁচপুরের এই নারায়ণগঞ্জের কাঁচপুরে আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, বিভিন্ন আসনের প্রার্থীগণ, ধানের শীষের প্রতীক নিয়ে যারা নির্বাচন করছেন এবং স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জাতীয় নির্বাচনের এই প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ নিয়ে আমি দু একটি কথা বলতে চাই। বিগত ফ্যাসিস্ট সরকার এই নারায়ণগঞ্জকে সন্ত্রাসীদের জনপদে পরিণত করেছিল, সন্ত্রাসীদের আতুর ঘরে পরিণত করেছিল। সন্ত্রাসের গডফাদার শামীম ওসমান, তার সহযোগী বিভিন্ন কুখ্যাত সন্ত্রাসী, এদের অন্যতম শাহ নিজাম সহ সন্ত্রাসীরা নারায়ণগঞ্জের জনপদকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। এমন কোনো কাজ নেই যা এই সন্ত্রাসী ওসমান বাহিনীর দ্বারা সংগঠিত না হয় নাই। আমরা বাংলাদেশের মানুষকে বলতে চাই, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে ইনশাল্লাহ, এখানে কোনো সন্ত্রাসের কোনো স্থান থাকবে না।
মানুষ শান্তিতে থাকতে পারবে ইনশাল্লাহ। আমি এই নারায়ণগঞ্জ জেলায় 5টি আসনে যারা নির্বাচন করছেন, যারা আজহারুল ইসলাম মান্নান, নজরুল ইসলাম আজাদ, দীপু ভূঁইয়া, অ্যাডভোকেট আবুল কালাম এবং আমাদের জোট সমর্থিত মনির হোসেন কাসেমি সহ সকলের প্রতি আমাদের শুভেচ্ছা রইল। ধানের শেষে সকলের জন্য আমরা ভোট চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিক ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, অনুষ্ঠানে উপস্থিত কিছুক্ষণের মধ্যেই আমন্ত্রিত আমাদের যে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট নারায়ণগঞ্জ জেলার 5টি আসনে ধানের শীষ ও জোট সমর্থিত প্রার্থী এবং মঞ্চে নারায়ণগঞ্জের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ জেলার আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের একমাত্র জেলা যেখানে আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান গত 23 তারিখে এবং আজকে 26 তারিখে 2 দিন আপনাদের সামনে এসে উপস্থিত হচ্ছেন। তাই আপনারা জানেন আজকে যে চট্টগ্রামে তিনি যে সমাবেশ করেছেন, সেই সমাবেশের শুরুতেই জুলাই আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিমের বাবার সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে তিনি তার সমাবেশে গিয়েছিলেন। তাই জুলাই আন্দোলন থেকে শুরু করে বিগত 17 বছরের যে গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যে সকল ভাই ও বোনেরা শহীদ হয়েছেন কিংবা গুম হয়েছেন, তাদের প্রতি আমাদের দলের কি আস্থা, আমাদের দলের চেয়ারপারসন তাদেরকে সম্মান কতটুকু করেন সে ব্যাপারে আপনারা সকলেই অবহিত আছেন। আপনারা জানেন যে তিনি আগামীর দেশ কিরকম হবে, আগামীর দেশ কিভাবে চলবে, সেই ব্যাপারে তার যে ভূমিকা তিনি কিভাবে রাখছেন, তিনি কিভাবে দেশকে গড়ার স্বপ্ন দেখছেন। তাই আগামীর দেশ হবেন সুস্বাস্থ্যের দেশ, আগামীর দেশ হবে নারীদের ক্ষমতায়নের দেশ। সেই সুস্বাস্থ্যের জন্য তিনি যা করছেন, যে স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতিকে কিভাবে রোধ করা যায় সেই ব্যাপারেই তার চিন্তা ভাবনা রয়েছে। জিডিপির 5%-এর মতো যে ব্যয়, সেই ব্যয় যেন চলে আসছেন। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমাদের দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, নারায়ণগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ণগঞ্জের পক্ষ থেকে নারায়ণগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ণগঞ্জের পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন,
জি 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 আমাদের জি জি না না জি 5 জন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে নারায়ণগঞ্জ 4 আসনের মনোনীত প্রার্থী মুফতি মনির কাশিমিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাচীন বাংলার সোনারগাঁ আয়োজিত আজকের পরিচিতি সভায় প্রধান অতিথি দেশনায়ক মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট আজকের সভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সংগ্রামী আহ্বায়ক জনাব মামুন মাহমুদ সহ সকল সিনিয়র এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি এবং
আমি যেহেতু আমি মনোনীত প্রার্থী, আমি আমার ভোটার ভাই বোনদের কাছে অনুরোধ জানাবো, আপনারা জনাব তারেক রহমান সাহেবের মনোনীত ব্যক্তিকে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে ওনাকে সম্মানিত করবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে নারায়ণগঞ্জ 3 আসন থেকে মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্না ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহান সমাবেশের সভাপতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, উপস্থিত সোনারগাঁও সিদ্দিরগঞ্জ থানার সকল নেতৃবৃন্দ, সকল মা বোনেরা, আজকের এই সমাবেশ সফল করার জন্য আমি আমার সিদ্দিরগঞ্জ, সোনারগাঁও এবং নারায়ণগঞ্জের 5 আসনের জনগণকে জানাই ধন্যবাদ। আজকে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সোনারগাঁও সিদ্দিরগঞ্জের পক্ষে থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আজকের এই সভার সভাপতি অধ্যাপক মামুন মাহমুদকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রধান অতিথি। আপনি দীর্ঘ পথযাত্রা করে এবং গত 17 বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পথ পাড়ি দিয়ে আজকে আপনি দ্বিতীয়বারের মতোই নারায়ণগঞ্জে এসেছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জের লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে আপনাকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনি যেদিন এয়ারপোর্ট থেকে নেমে লক্ষ জনতার সামনে বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান, সেদিন নারায়ণগঞ্জবাসী জেগে উঠেছিল, আশায় বুক বেঁধেছিল এবং আপনাকে আগামী নির্বাচনে 5টি আসন উপহার দিয়ে আপনার সেই প্ল্যান বাস্তবায়নে আমরা আপনার পাশে থাকব, এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পর্যায়ে সবাই চিনেন আমাকে? নাম বলা লাগবে? নাম বলা লাগবে না। আচ্ছা, আসেন কথা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত হাজার হাজার মা বোন সহ হাজার হাজার ভাইয়েরা, সামনে এখানে উপস্থিত দলীয় সহকর্মীবৃন্দ, মঞ্চে উপস্থিত আমাদের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? কিন্তু এই যে এত রাত্রে আপনারা বসে আছেন কষ্ট করে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশেষ করে মা বোনদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে সহ সবার কাছে ক্ষমা চেয়েছি এই জন্য যে আপনারা দেখেছেন সকালে আমাদের একটা মিটিং ছিল চট্টগ্রামে। আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে বিশাল মিটিং হয়েছে। সেই মিটিং শেষ করে আমরা যখন আস্তে আস্তে রওনা দিলাম, তখন পথে হাজার হাজার মানুষ, অনেকবার থামতে হয়েছে পথে। এই জন্য আসতে দেরি হয়ে গেছে এবং আরো অনেকগুলো জনসভা শেষ করে এসেছি, সেই জন্য আমাদের দেরি হয়ে গেছে। এবং তারপরে আপনারা কষ্ট করে এখানে সকলে উপস্থিত আছেন, বিশেষ করে মা বোনেরা। এখন এই যে আগামী 12 তারিখে কি আছে, হ্যাঁ, তো এই যে এখানে মামুন মাহমুদ একটু আগে কথা বলেছে যে আমি যখন দেশে আসলাম 17 বছর পরে 25 তারিখে যেই জনসভাটা ছিল সেখানে আমি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান। শুনেছিলেন কথাটা, পত্রপত্রিকায় দেখেছিলেন? তো 12 তারিখে আপনাদের পরিকল্পনা কি, প্ল্যান কি? বুঝি না, রাইট। 12 তারিখে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের সাথে এখানে খেজুর গাছ আছে, আমাদের
দলীয় আমাদের জোট প্রার্থী আছে ওনাদেরকেও, কারণ ওনারাও আমাদের সাথে বিগত 16-17 বছরের আন্দোলন সংগ্রামী ছিল, ধানের শীষের ভাই ওনারা। কাজেই ওনাদেরকেও আপনাদের দেখতে হবে, ওনাদের এলাকায় যারা আপনারা এসছেন এখানে আপনাদেরকে দেখতে হবে যাতে ওনারাও পাশ করে। কি বোঝা গেল? আচ্ছা, বিশেষ করে মা বোনদেরকে দেখতে হবে। কেন মা বোনদেরকে দেখতে হবে? আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এখানে হয়তো অনেকেই আছেন, বিশেষ করে কর্মজীবী যারা খেটে খাওয়া মানুষ, তাদের সন্তানদের, বিশেষ করে মেয়ে সন্তানদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া ফ্রি শিক্ষা ব্যবস্থা করেছিলেন, জানেন আপনারা? আচ্ছা, তো এখন দেশনেত্রী খালেদা জিয়া ওনার সেই পরিকল্পনার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা সেদিন শিক্ষার আলো পেয়েছে। প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, মা বোনেরা এবং ভাইয়েরা, আমরা এখন করতে চাই একটি পরিকল্পনা। কি পরিকল্পনা? আপনারা হয়তো এরই মধ্যে শুনেছেন একটি নাম, সেই নামটি হচ্ছে ফ্যামিলি কার্ড। শুনেছেন নামটা? হ্যাঁ। এখন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদের গৃহিণী যারা আছে, হাউসওয়াইফ যারা আছে, তাদের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিতে চাই। এবং এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে তাদেরকে আমরা প্রতি মাসে 7 থেকে 10 দিনের একটা সহায়তা, হয় নগদ অর্থ অথবা প্রয়োজনীয় যে খাদ্যশস্য, সেরকম কতগুলো খাদ্যপণ্য আমরা তাদেরকে দিব। আপনারা কি মনে করেন যে মাসে সপ্তাহ কয়টা? 4টা সপ্তাহ, 4টা। 4 সপ্তাহের মধ্যে যদি অন্তত 5 দিন বা 7 দিনের একটা সাপোর্ট যদি এই খেটে খাওয়া মানুষের পরিবারগুলোকে দেওয়া যায়, তাহলে কি তাদের উপকার হবে? আচ্ছা, রাইট, তাদের উপকার হবে। এবং আমরা যদি কয়েক বছর ধরে এটা চালু রাখতে পারি, তাহলে যেই মেয়েরা আজকে শিক্ষার আলো পেয়েছে, বিগত 25 বছর ধরে শিক্ষার আলো পেয়েছে, মেয়েদেরকে আমরা স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কারণ আমাদের যে বাংলাদেশের জনসংখ্যা, এই জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী। আমরা যতই বলি উন্নয়ন করব, এইটা করব, ওইটা করব, কোনোটাই সফল হবে না যদি অর্ধেক জনসংখ্যাকে আমরা পেছনে ফেলে রাখি। হবে না। সেজন্যই আমরা মাদেরকে, নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। এখন আপনাদের তো পরিকল্পনা হচ্ছে 12 তারিখে ধানের শীষে ভোট দিবেন। আমাকে বলেন তো, আমার এই পরিকল্পনা কেমন লাগলো আপনাদের? ভালো লেগেছে? আপনারা কি মনে করেন মানুষের উপকার হবে এটাতে? আচ্ছা, এখানে ভাই কৃষি কাজ করেন কে কে? হাত তুলেন তো দেখি, আছে নাকি কৃষক? আপনি কৃষি কাজ করেন? হ্যাঁ, অনেক আমাদের কৃষানি বোন অনেক আছে সারা দেশে কৃষিকাজ। আচ্ছা ভাই, হাত নামান। আমাদের যে কৃষক ভাইরা আছে তাদের জন্য আমরা একটা পরিকল্পনা করেছি। এই অতিবৃষ্টি বলেন, বিভিন্ন আবহাওয়ার কারণে বলেন, বিভিন্ন কারণ বলেন, পোক ধরার কারণে বলেন, অনেক সময় ছোট ছোট কৃষক যারা আছে তাদের ফসল নষ্ট হয়ে যায়। নষ্ট হলে এই কৃষকদের উপরে চাপ পড়ে, অর্থনৈতিক চাপ পড়ে। আমরা কৃষক ভাইদেরকে, যারা প্রান্তিক কৃষক, যারা ক্ষুদ্র কৃষক, যারা মাঝারি কৃষক, এই কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। এবং কেউ যদি বছরে 2টো ফসল করেন, 3টা ফসল করেন, অন্তত একটা ফসলের বীজ, সার এবং কীটনাশক ঔষধ আমরা তাদেরকে সরবরাহ করতে চাই। তো এইটা যদি আমরা কয়েক বছর ধরে রাখতে পারি, তাহলে এই কৃষক ভাইদের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হবে। আপনারা কি সঠিক মনে করেন বিষয়টা? কি ভাই, পিছনে কথা শুনছেন? কি সঠিক মনে করেন পরিকল্পনা? আমার তো এগুলা পরিকল্পনা। আপনাদের পরিকল্পনা কি 12 তারিখে? ধানের শীষ। এখন আপনাদের এই এলাকায় একটি বিরাট সমস্যা ছিল বিগত 15-16 বছর ধরে। এক, আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক খারাপ ছিল, সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারত না, এইটি একটি সমস্যা ছিল। আরেকটি, বহু মানুষ, সাধারণ মানুষ সহ আমাদের দলের সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন করেছে, কেউ নিরাপদ ছিল না। এর বাড়ি দখল করে নিয়েছে, ওর সম্পত্তি দখল করে নিয়েছে, ওর দোকানপাট ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে। হয়েছে না এগুলা কাণ্ড আপনাদের এলাকায়? আচ্ছা, আমরা এটার বিরুদ্ধে কঠোর হতে চাচ্ছি। যে সন্ত্রাসী হোক, অপরাধী হোক, সে যেই দলেরই হবে না কেন, তার বিরুদ্ধে আমরা দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চাইছি। এতে কি আপনাদের উপকার হবে? ইনশাআল্লাহ। মা বোনেরা যাতে নিরাপদে রাস্তায় হাঁটতে পারেন, ক্ষুদ্র মাঝারি বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারেন, মানুষজন যাতে নিরাপদে রাতে ঘুমাতে পারে, আমাদের প্রচেষ্টা থাকবে সেই ব্যবস্থাটাকে নিশ্চিত করার জন্য। এবার আসেন, আরেকটি আপনাদের এখানে বিরাট সমস্যা ছিল, এই বিশেষ করে নারায়ণগঞ্জ জেলায়। কারা ছিল, কারা করেছে,
কিভাবে করেছে এগুলো আপনারা সব জানেন। রাত হয়ে গেছে 2টা, আপনাদের সামনে অত লম্বা করব না। দুর্নীতি ছিল না এই সমস্যা আপনাদের এলাকায়? দুর্নীতি সমস্যা আছে, এবং একই সাথে আপনাদের এখানে মাদকের একটা বিশাল সমস্যা আছে। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই, এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। এখন সাথে আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমাদের তরুণ এবং যুবক যারা আছে তাদের জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, ভাষা শিক্ষার মাধ্যমে আমরা দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এটা কি তরুণ সমাজ, যুবক যারা আছেন, আপনাদের কি মনে হয় এই কাজটা করলে আপনাদের উপকার হবে? কারণ এখানে নারায়ণগঞ্জে বহু ইয়াং ছেলে মেয়ে আছে যারা বেকার হয়ে পড়েছে, শিক্ষার আলো তাদের কাছে আছে কিন্তু তাদের কর্মসংস্থান নাই, ফলে তারা অসহায় বেকারত্ব জীবন কাটাচ্ছে। ঠিক বলছে কি ভাই? ঠিক বলছে কি ভাই? ঠিক বলছে কি ভাই? ঠিক বললাম? আচ্ছা, তো এখন এটা তো আছে, আরেকটা সমস্যা আছে। এখানে যারা কৃষি কাজ করেন, আপনারা অনেকেই হাত তুলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় একটি মানুষের পছন্দের একটি প্রকল্প ছিল, বলেন তো কে? খাল কাটা। এখানকার অনেক নদী নালা খাল বিল বন্ধ হয়ে গেছে, ফলে শহরের মধ্যে সহ বিভিন্ন জায়গায় জলবদ্ধতা হয়, একটু বৃষ্টি হলে পানি হয়ে যায়, আপনাদের চলাফেরা করতে কষ্ট হয় না? কি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলছে? আচ্ছা ঠিক আছে, আমরা পুনরায় শহীদ জিয়ার সেই খাল কাটা কর্মসূচি শুরু করতে চাই। শুধু নারায়ণগঞ্জ শহর না, সারা বাংলাদেশে আমরা এই খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। 12 তারিখে যদি আপনাদের পরিকল্পনা, আমি তো আমার পরিকল্পনা বললাম, আপনারা যে আপনাদের পরিকল্পনা বললেন 12 তারিখে, সেই পরিকল্পনা যদি আপনারা ধানের শীষ এবং খেজুর গাছকে জয়যুক্ত করতে পারেন, ইনশাল্লাহ 12 তারিখে বিএনপি সরকার গঠন করতে পারে, আমি আপনাদের কাছে আসবো এবং খাল কাটা কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব। কে কে যাবেন আমার সাথে খাল কাটতে? মা বোনেরাও যাবেন ইনশাল্লাহ, মা বোনেরাও খাল কাটতে যাবে। তাহলে মা বোন সহ সকল ভাইরা আমার সাথে খাল কাটতে যাবেন, আমরা ইনশাল্লাহ আবার খাল কাটা শুরু করব। প্রিয় ভাই বোনেরা, আমি আরেকটি পরিকল্পনার কথা সংক্ষেপে আপনাদের সাথে সামনে উল্লেখ করি। আমাদের এই সমাজে আমি নারীদের কথা বলেছি, তরুণ যুবকদের কথা বলেছি, তরুণদের কথা বলেছি, আমি কৃষকদের কথা বলেছি, সাধারণ মানুষের নিরাপত্তার কথা বলেছি। আরেক ধরনের মানুষ এই সমাজে বসবাস করেন, এই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে উঠা বসা থাকে। আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শের দরকার হয়, এই মানুষগুলোর কাছে আমরা যাই। কারা তারা? তারা আমাদের মসজিদ মাদ্রাসার খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব। এদের জন্য ধীরে ধীরে আমরা একটা সম্মানের ব্যবস্থা করতে চাই, এবং শুধু সম্মানের ব্যবস্থা নয়, সম্মানের ব্যবস্থার সাথে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই। যার যেই কোয়ালিটি আছে, যার যেই মেধা আছে, সেই মেধা অনুযায়ী তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই, যাতে করে তারা ওই সম্মানের পাশাপাশি আরো হালাল ইনকাম বৃদ্ধি করে আত্মসম্মানের সঙ্গে সমাজে বসবাস করতে পারেন। আপনারা কি এটাতে রাজি? যাই বলি তাই রাজি? আচ্ছা, এখন প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, আপনাদের সারা জেলায় বিভিন্ন রাস্তাঘাট, পুল কারবার, স্কুল কলেজগুলো গত 15 বছরে ভেঙে চুরে শেষ হয়ে গেছে। এরকম ভিতরে গ্রামের ভিতরে অনেক রাস্তাঘাট আছে না, যেগুলো নষ্ট হয়ে গেছে, আপনাদের চলাফেরা করতে কষ্ট হয়। বাচ্চাদের স্কুল পড়তে বিভিন্ন জায়গায় একটু বৃষ্টি হলেই ওই দিন আর ক্লাস করতে পারে না, পানি ঢুকে যায় ক্লাসরুমের মধ্যে। এই সমস্যা আছে না বিভিন্ন জায়গায়? আছে। এখন এই রাস্তাঘাট বলেন, এই কাজগুলো, স্কুল কলেজ রিপেয়ার করা বলেন, এগুলো আমরা করতে চাই। এগুলো আমরা অতীতে করেছি, ইনশাল্লাহ এগুলো আমরা আবার করব। কিন্তু একই সাথে দেশের মানুষের, খেটে খাওয়া মানুষের জন্য আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনাগুলো তখনই বাস্তবায়ন করা সম্ভব যদি 12 তারিখে আপনারা আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন ইনশাল্লাহ। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই যে আজকে রাত্রে 2টা পর্যন্ত এখানে অপেক্ষা করছেন না, এই মিটিং এর জন্য অপেক্ষা করছেন না, সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করছেন। এই শক্তিটাকে ভোটের দিন আপনাদের দেখাতে হবে। 12 তারিখে এই শক্তিটা দেখাতে হবে। কি সেটা দেখাতে হবে? একদম যারা মুসলমান আছেন তাহাজ্জুদের সময় উঠবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে ফজরের নামাজ করবেন। যার যার স্ব ভোট সেন্টার আছে, সেই ভোট সেন্টারের সামনে গিয়ে ফজরের জামাত করবেন, জামাত করে লাইনে দাঁড়িয়ে যাবেন। যারা
মুসলমান নন এরকম ভাই বোন যারা আছেন, আপনারা ভোরবেলায় আমাদের এই ভাই বোনদের সাথে, মুসলমান ভাই বোনদের সাথে চলে যাবেন। কারণ কেন আমি কথাটা বললাম, বিগত 15-16 বছর দেশের মানুষ দেখেছে নির্বাচনের নামে আমিরামি নির্বাচন হয়েছে, নিশিরাতের নির্বাচন হয়েছে না? এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে আপনাদের যে ভোটের অধিকার যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ, সেই অধিকারের বিরুদ্ধে কেউ কেউ মাথা খারাপ হয়ে গেছে। তারা দেখেছে যেভাবে আপনারা জড়ো হচ্ছেন বিএনপির মিটিংয়ে, যেভাবে দেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করছে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য, অনেকের মাথা খারাপ হয়ে গেছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। কাজেই আপনাদেরকে 12 তারিখে যেমন সকাল হবে না, আপনার হিসাব আপনি বুঝে নিয়ে তারপরে আসবেন, পারবেন? আপনি যদি একদিন একটু পরিশ্রম করেন, ইনশাল্লাহ আগামী 5 বছর আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমরা পর্যায়ক্রমিকভাবে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। কারণ আমরা যত যাই বলি, এই বাংলাদেশই হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। যেহেতু এই বাংলাদেশে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশে আমাদের শেষ ঠিকানা, সেই জন্য এই দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে হবে, সুন্দরভাবে এই দেশটিকে আমাদের সাজাতে হবে। নিজের নিজের বাড়িঘর ঘর আপনারা সাজিয়ে রাখেন না, ঠিক একইভাবে দেশটাও আমাদের নিজের ঘর, বিশাল একটা ঘর। এই পরিবার, এখানে দেশের মানুষ যে থাকে বিশাল একটা পরিবার। কাজেই আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এবং সেই জন্যই একটা কথা আমি বলি, ওই যে ওই ব্যানারের মধ্যে লেখা আছে, দেখেন তো আপনাদের পেছনে কি লেখা আছে? করব কাজ, কে বলেন দেখে? করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজেই জনগণের অধিকার পাহারা জনগণকেই দিতে হবে, যাতে সেই অধিকার রক্ষা হয়ে থাকে। জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন, বিএনপির পাশে থাকেন, জোট প্রার্থীদের পাশে থাকেন, তাহলেই আমরা ইনশাল্লাহ সফলভাবে ধীরে ধীরে সমস্যার সমাধানগুলোর পথে এগিয়ে যাব। আজকে এই যে এরা হচ্ছে ধানের শীষের প্রার্থী এবং এখানে একজন আছেন আমাদের জোট প্রার্থী, চেনেন এদেরকে চেনেন? আচ্ছা, এলাকার সমস্যার সমাধান যদি না হয়, ভোট দিয়ে যখন নির্বাচিত করবেন, এলাকার সমস্যার যতক্ষণ সমাধান না হবে ততক্ষণ তাদের বাসায় গিয়ে আপনারা বসে থাকবেন। আপনাদের রাস্তাঘাট, স্কুল, কলেজে, ব্রিজ যাতে ঠিক করে দেয় তারা, পারবেন? ঠিক আছে, এই 5 জনকে আমি আপনাদের জিম্মায় দিয়ে গেলাম। আপনাদের হিসাব নিকাশ কড়াই গন্ডায় বুঝে এদেরকে জিতিয়ে নিয়ে আসতে হবে, পারবেন ইনশাল্লাহ? তাহলে আজকে এখানে শেষ করলাম। খাল যেদিন কাটতে যাব সেদিন কিন্তু আমার সাথে যেতে হবে। কে কে যাবে? ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
আজও বলে পুরনো কথা, রাজাদের সভা মুসলিমের ব্যথা। সিদ্ধির গঞ্জ হাসে শ্রমিকের ঘামে, শিল্পের বিকাশে রাতে দিন নামে। শীতলক্ষা মেঘনার গর্বিত জনপদ, জেগেছে একসাথে কাঁপছে রাজপথ। শহীদ জিয়ার সৈনিক রুখেছে বিদ্বেষ, বিশ্বাস। সিদ্ধির গঞ্জাজ জাগলো নতুন দোলায়, প্রাণের টানে ধানের শীষে গৌরবে মন ভোলায়। পাল্টে যাবে গ্লানির জীবন, পাল্টে যাবে সব, নতুন দেশে নতুন সাজে নতুনের উৎসব। গ্রাম আর শহরের পথে স্বপ্ন ছড়িয়ে আছে রোদের সাথে। শিল্পের স্পন্দনে ধ্বনিত বনাম, বাংলার বুক জুড়ে সেরা অবিরাম। চলো সবাই একই সাথে হাতে রাখি হাত, বদলে যাব বদলে দেব মান্নান ভাইয়ের ডাক। তাকিয়ে রবে সারা বাংলা, লাগিয়ে দেব তাক, বদলে যাব বদলে দেব মান্নান ভাইয়ের ডাক। সোনার গা সিদ্ধির গঞ্জাজ জাগলো নতুন দোলায়, প্রাণের টানে ধানের শীষে গৌরবে মন ভোলায়। পাল্টে যাবে গ্লানির জীবন, পাল্টে যাবে সব, নতুন দেশে নতুন সাজে নতুনের উৎসব। সোনার গা সিদ্ধির গঞ্জাজ জাগলো নতুন দোলায়, প্রাণের টানে ধানের শীষে গৌরবে মন ভোলায়।